নির্মাণ রসায়ন, পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস, কো-স্পন্সর ডায়মন্ড সিমেন্ট। পেছনেরই নকশার কি সাদৃশ্য খুঁজে পাচ্ছেন কোনো কিছুর সঙ্গে? হয়তো অনুমান করতে পারছেন এটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল 3 এর কলাম ও সিলিংয়ের কারুকার্যের অনুকরণ। সম্প্রতি উদ্বোধন হওয়া এই টার্মিনালের মাধ্যমে আধুনিক বিমানবন্দরের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। স্বপ্ন হলো সত্যি, দেশের এভিয়েশন সেক্টরে নতুন যুগের সূচনা হলো, যার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চোখের সামনে দৃষ্টিনন্দন তৃতীয় টার্মিনাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সারিতেও ছিল তৃতীয় টার্মিনালের নকশার ছোঁয়া। অত্যাধুনিক সব প্রযুক্তির সমন্বয়ে তৈরি করা হয়েছে ৩০ লাখ বর্গফুটের এই টার্মিনাল। অত্যাধুনিক সুযোগ সুবিধা সংবলিত এই টার্মিনালে কি থাকছে, স্থাপত্যকর্ম বিবেচনায় এর বিশেষত্ব কি, জানবো আজ। জানাবো বিশাল এই নির্মাণযজ্ঞের বিভিন্ন খুঁটিনাটি দিক। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস, কো-স্পন্সর ডায়মন্ড সিমেন্ট। বিশ্বে এমন অনেক বিমানবন্দর রয়েছে যার এক একটি টার্মিনাল বাংলাদেশের গোটা বিমানবন্দরের সমান। এসব বিমানবন্দরে রয়েছে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা, যেখানে একজন যাত্রী সহজেই সব ধাপ অতিক্রম করে উড়োজাহাজে চড়তে পারেন। এশিয়া মহাদেশেও এমন অনেক বিমানবন্দর রয়েছে। সে বিবেচনায় অনেকটাই পিছিয়ে ছিল বাংলাদেশ। তৃতীয় টার্মিনাল দিয়ে বাংলাদেশ এবার অত্যাধুনিক বিমানবন্দরের খাতায় নাম লেখাচ্ছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন এই টার্মিনালের নির্মাণ কাজ শুরু হয়েছিল 2019 সালের 28শে ডিসেম্বর। এর পরপরই হানা দেয় করোনা মহামারী। তবে সে সময় বিশেষ ব্যবস্থায় এই প্রকল্পের কাজ চালু রাখা হয়। টার্মিনালকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও মেট্রো রেলের একটি রুটের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে, যা একে একটি মাল্টিমোডাল হাবে পরিণত করবে। নতুন টার্মিনালটির মূল নকশা করেছেন সিপিজি কর্পোরেশনের খ্যাতিমান স্থপতি রোহানি বাহারিন। সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টের তৃতীয় টার্মিনাল সহ পৃথিবীর অনেকগুলো দেশের আন্তর্জাতিক বিমানবন্দরের নকশা এই স্থপতির হাতে তৈরি। তার নকশায় চীনের উহান এয়ারপোর্ট, গুয়াংজু এয়ারপোর্ট, ভারতের আহমেদাবাদ এয়ারপোর্ট, পাকিস্তানের ইসলামাবাদ এয়ারপোর্ট, ফুকুওকা এয়ারপোর্ট নির্মিত হয়েছে। এছাড়া মরিশাস, ফিজি, মিয়ানমার, মালদ্বীপ, ফিলিপাইন, ব্রুনেই এবং কম্বোডিয়ার বিভিন্ন বিমানবন্দরের নকশা করেছেন রোহানি। শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল তৈরির প্রকল্পটির মোট ব্যয় 21,399 কোটি টাকা। এই প্রকল্পের 5,000 কোটি টাকা দিয়েছে বাংলাদেশ। বাকি তহবিল এসেছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা থেকে। জাপানের মিৎসুবিশি, ফুজিটা ও দক্ষিণ কোরিয়ার স্যামসাং যৌথভাবে টার্মিনালটির নির্মাণ কাজ করছে। এই নির্মাণ প্রতিষ্ঠানগুলোর বুর্জ খলিফার মতো স্কাই স্ক্র্যাপার নির্মাণের অভিজ্ঞতা রয়েছে। এছাড়া মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ার, সৌদি স্টক এক্সচেঞ্জের তাদাওয়াল টাওয়ার, কোরিয়ার ইচন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আবুধাবিতে লাক্সারি হসপিটাল ক্লিভল্যান্ড ক্লিনিক নির্মাণ করেছে স্যামসাং। এবারে নতুন টার্মিনালের কয়েকটি গুরুত্বপূর্ণ দিক উল্লেখ করছি। এই টার্মিনালটির আয়তন 2,30,000 বর্গমিটার। এর যাত্রী ধারণ ক্ষমতা হবে 1,60,00,000। শাহজালাল বিমানবন্দরের পুরনো দুটি টার্মিনালের ফ্লোর স্পেস 1 লাখ বর্গমিটার, যা সর্বমোট 80 লাখ যাত্রী ধারণ করতে পারত। ফলে তৃতীয় টার্মিনাল পুরোপুরি চালু হলে বছরে 2,40,00,000 যাত্রীকে সেবা দেওয়া যাবে বলে আশা করা হচ্ছে। পুরো স্থাপনাটির নকশা সিমেট্রিক্যাল বা দ্বিপার্শ্বীয় প্রতিসম,
অর্থাৎ একে মাঝ বরাবর কাটলে উত্তর এবং দক্ষিণে প্রায় একই ধরনের সুযোগ সুবিধা দেখতে পাওয়া যাবে। এভাবেই এটির কনকোর্স এ এবং বি বিভক্ত হয়েছে। ফ্যাসাদ বা বাইরের দেয়ালে ব্যবহার করা গ্লাসের কারণে টার্মিনালের ভেতর পর্যাপ্ত পরিমাণে দিনের আলো প্রবেশ করবে। এছাড়া উজ্জ্বল ম্যাটেরিয়াল ব্যবহারের কারণে ভেতরের পরিবেশ হবে ঝলমলে। টার্মিনালের বাইরে সামনের অংশে থাকছে প্রশস্ত কার ড্রপ অফ, যা অনেক গাড়ির চাপ অনায়াসেই সামলে নেবে। কনকোর্সের ভেতরে ডাবল হাইট ও ট্রিপল হাইট স্পেস এখানে আসা যাত্রীদের দারুণ এক ওয়েলকামিং এক্সপিরিয়েন্স দেবে। এর সঙ্গে কলাম ও সিলিংয়ের বাহারি কারুকার্য তো থাকছেই। তিনতলা বিশিষ্ট টার্মিনালের প্রথম তলায় থাকছে ব্যাগেজ হ্যান্ডেলিং সিস্টেম, ভিভিআইপি, ভিআইপি এন্ট্রান্স ইত্যাদি। দ্বিতীয় তলায় বহির্গমন লাউঞ্জ, মুভি লাউঞ্জ, ফুড কোর্ট, কিডস জোন এবং বোর্ডিং ব্রিজ। এছাড়া তৃতীয় তলায় বিদেশ থেকে আসা যাত্রীদের ইমিগ্রেশন, বিদেশগামী যাত্রীদের ইমিগ্রেশন, চেক ইন কাউন্টার ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা থাকছে। ভিভিআইপি ও ভিআইপি যাত্রীদের জন্য আলাদা করে বিশেষ ব্যবস্থাপনা থাকবে। টার্মিনালের দক্ষিণ প্রান্তে 3650 বর্গমিটার জায়গা জুড়ে রয়েছে এই আয়োজন। ট্রানজিটে আসা যাত্রীরা প্রধান বহির্গমন লাউঞ্জ ব্যবহার করবে, যার আয়তন 40,000 বর্গমিটার। পুরো টার্মিনালে 41টি লিফট থাকছে, যার মধ্যে প্যাসেঞ্জার লিফট 34টি। এছাড়া 35টি এসকেলেটর ও 14টি মুভিং ওয়াকওয়ে থাকছে। টার্মিনাল 3 এর সঙ্গে নতুন করে তৈরি করা কার পার্কিংয়ে 1230টি গাড়ি রাখা যাবে। এছাড়া আমদানি রফতানি, কার্গো ভবন বা এয়ারলাইন পরিচালনার জন্য প্রয়োজনীয় যা যা দরকার সবই আন্তর্জাতিক মান অনুসারে বিন্যস্ত করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নতুন টার্মিনালে মোট বোর্ডিং ব্রিজ থাকবে 26টি, যেখানে আগের দুটি টার্মিনালে মোট ব্রিজ ছিল 8টি। একই সাথে নতুন টার্মিনালে 37টি উড়োজাহাজ পার্কিং করা যাবে। আগের দুটিতে রাখা যেত 29টি উড়োজাহাজ। আগে লাগেজ কনভেয়ার বেল্ট ছিল 2 টার্মিনাল মিলিয়ে 8টি। এখন শুধু তৃতীয় টার্মিনালে এ ধরনের বেল্ট আছে 16টি। আগের দুটি টার্মিনালে মোট চেক ইন কাউন্টার ছিল 62টি আর ইমিগ্রেশন কাউন্টার ছিল 107টি। তৃতীয় টার্মিনালে আরও যুক্ত হয়েছে চেক ইন কাউন্টার 115টি আর ইমিগ্রেশন কাউন্টার 128টি। ফ্রান্সের সহায়তায় আধুনিক প্রযুক্তির রাডার সহ অন্যান্য প্রয়োজনীয় আকাশ নিরাপত্তা ব্যবস্থা সংযোজন করা হয়েছে এই টার্মিনালে। এছাড়া একটি টানেলের মাধ্যমে এই টার্মিনাল থেকে সরাসরি হজ ক্যাম্প ও বিমানবন্দর রেল স্টেশনের সাথে যাতায়াতের ব্যবস্থা করা হবে। পুরনো দুটি টার্মিনালের সঙ্গে এখন সংযোগ না থাকলেও পর্যায়ক্রমে করিডোর তৈরি করা হবে। পাকিস্তান আমলে ঢাকার বিমানবন্দরের পরিকল্পনা করা হয়েছিল। নকশা করা হয় 60-এর দশকে আর নির্মাণ কাজ হয় 80-এর দশকে। পুরনো এই বিমানবন্দরটি বেশ কয়েক বছর ধরেই যাত্রী ও উড়োজাহাজ চলাচলের চাপ সামলাতে পারছিল না। বর্তমান টার্মিনাল দুটির অধিকাংশ ব্যবস্থাপনা অনেকগুলোই সনাতন পদ্ধতিতে চলে, কিন্তু নতুনটিতে সব হবে স্বয়ংক্রিয়ভাবে। এখানে যাত্রীদের জন্য ই-গেট, হাতের স্পর্শ ছাড়া চেকিং, নিজের ইমিগ্রেশন সম্পন্ন করা, সুপরিসর অ্যাপ্রন, বিশাল গাড়ি পার্কিং ব্যবস্থা, পর্যাপ্ত লাগেজ বেল্ট যাত্রীদের দেবে নতুন অভিজ্ঞতা। তবে এসব সেবা পাওয়া যাবে 2024 সালের শেষ দিকে। এখন তৃতীয় টার্মিনাল উদ্বোধন করা হলেও যন্ত্রপাতি স্থাপন সহ সিস্টেম ইন্টিগ্রেশন ও ক্যালিব্রেশনের বেশ কিছু কাজ বাকি, যা শেষ করতে আরও 1 বছর সময় লাগবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। দৃষ্টিনন্দন শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের মধ্য দিয়ে ঢাকার আকাশপথের সম্ভাবনার নবদিগন্ত উন্মোচিত হলো। উদ্বোধনের সময় যেমনটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটি একসময় হয়ে উঠতে পারে আন্তর্জাতিক হাব। প্রিয় দর্শক, চলুন এবারে দেখে আসি দেশের বাইরের কয়েকটি বিমানবন্দর কেমন সেখানকার আর্কিটেকচারাল ডিজাইন, ইউজার এক্সপিরিয়েন্স এবং ফাংশনাল কমফোর্ট। পৃথিবীর সবচেয়ে সুন্দর বিমানবন্দর কোনগুলো এমন প্রশ্ন করলে স্থাপত্যের নান্দনিকতা, বৈচিত্র্য ও সুযোগ সুবিধা বিবেচনায় অনেকগুলো নাম সামনে আসে, যার কয়েকটি হলো সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট, হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বেইজিংয়ের ড্যাক্সিং এয়ারপোর্ট, মরক্কোর মারাকেশ মেনেরা এয়ারপোর্ট, দুবাই এয়ারপোর্ট, নিউ ইয়র্কের জন এফ কেনেডি এয়ারপোর্ট কিংবা ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি এয়ারপোর্ট। এছাড়াও আরও অনেক বিমানবন্দর আছে যা সৌন্দর্যের দিক দিয়ে মানুষকে আকৃষ্ট করে, তৈরি করে নিজ নিজ দেশের আইকনিক ইমেজ।
বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন ও ব্যস্ততম বিমানবন্দরগুলোর একটি হলো সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট। এর রয়েছে 4টি টার্মিনাল। এখানে অন্তত 100টি এয়ারলাইনের বিমান ওঠানামা করে। এই বিমানবন্দরের সবচেয়ে আকর্ষণীয় জায়গাটি হলো জুয়েল চাঙ্গি। এটি একসঙ্গে একটি নেচার থিমড এন্টারটেইনমেন্ট অ্যান্ড রিটেল কমপ্লেক্স, যা এয়ারপোর্টের 3টি প্যাসেঞ্জার টার্মিনালের সঙ্গে সরাসরি যুক্ত। এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু ইনডোর ওয়াটারফল বা জলপ্রপাত। এর নাম রেইন ভর্টেক্স, যার চতুর্পাশে রয়েছে নানা প্রজাতির অসংখ্য গাছ। এই কমপ্লেক্সে রয়েছে ধাপে ধাপে সাজানো বিভিন্ন ধরনের বাগান, বিনোদন ব্যবস্থা, একটি হোটেল, প্রায় 300টি খাবারের জায়গা এবং আর্লি ব্যাগেজ চেক ইন সুবিধা। জুয়েল চাঙ্গি 14,61,000 বর্গফুট জুড়ে বিস্তৃত। 10 তলা বিশিষ্ট কমপ্লেক্সের 5 তলা মাটির নিচে এবং 5 তলা মাটির ওপরে। প্রতিদিন এখানে 3 লাখ মানুষ আসা যাওয়া করে। এশিয়ার অন্যতম বৃহত্তম ইনডোর গার্ডেন শিসেইডো ফরেস্ট ভ্যালির অবস্থানও জুয়েল চাঙ্গিতে। এছাড়া কমপ্লেক্সের ওপরের অংশে রয়েছে সুসজ্জিত ক্যানোপি পার্ক। পুরো কমপ্লেক্সটি যেন অন্য এক জগৎ। জুয়েল চাঙ্গির গোলাকার গ্লাস ও স্টিল ফাসাদ ডিজাইনের সঙ্গে বহু স্থপতির সম্পৃক্ততা ছিল, যাদের নেতৃত্ব দিয়েছেন মোসেস এফদি। এশিয়া প্যাসিফিকের গুরুত্বপূর্ণ ফ্লাইং হাব হিসেবে নিজেদের শক্ত অবস্থান প্রতিষ্ঠা করতেই সিঙ্গাপুর এমন অত্যাধুনিক স্থাপত্য গড়ার সিদ্ধান্ত নেয়। জুয়েল চাঙ্গি মূলত বৃহৎ চাঙ্গি এয়ারপোর্টের টার্মিনাল 1-এর পুরনো কার পার্কিং এরিয়ার উপর নির্মিত হয়েছে। এতে যেমন যাত্রী ধারণ ক্ষমতাও বেড়েছে, তেমনি দৃষ্টিনন্দন পরিবেশের পাশাপাশি যোগ হয়েছে বাড়তি নানা সুবিধা। 2019 সালে কাজ শেষ হওয়ার পর থেকে এটি একটি আইকন হিসেবে রূপ নিয়েছে। এবার দেখব ইস্তাম্বুলের বিমানবন্দর। ওরিয়েন্টাল এবং ইউরোপীয় ধাঁচের সংমিশ্রণে এই বিমানবন্দরটি তুরস্ক ও ইস্তাম্বুলের ঐতিহ্যবাহী ও সমৃদ্ধ স্থাপত্য রীতির প্রতিফলন ঘটায়। ভল্ট আকৃতির ছাদ এবং ওপরে মাঝে বৃত্তাকার খোলা অংশ দিয়ে বাইরের আলোর প্রবেশ, এই বিষয়টি বিমানবন্দরে ঢোকার দারুণ এক অভিজ্ঞতা দেয়। কৃষ্ণ সাগরের তীরে ইস্তাম্বুল শহরের 35 কিলোমিটার দূরে এই বিমানবন্দরের অবস্থান। স্থাপত্য নকশা করেছে ব্রিটিশ প্রতিষ্ঠান গ্রিমশো আর্কিটেক্টস এবং নরওয়ের হ্যাপটিক আর্কিটেক্টস। নর্ডিক অ্যান্ড পার্টনার্স এর কনসেপচুয়াল ডিজাইনে যুক্ত ছিল। ডিটেল ডিজাইনে কাজ করেছে ফংসিয়ন ও টিএএম কিক্লব। প্রতি বছর 90 কোটি যাত্রী আসা যাওয়া করে ইস্তাম্বুল বিমানবন্দরের বিশাল টার্মিনালে। এখানে 3টি মূল ও 2টি ব্যাকআপ রানওয়ে রয়েছে। 4টি ফেজে এই বিমানবন্দরের আধুনিকায়ন করা হচ্ছে। উন্নয়ন কাজ শেষ হলে বিমানবন্দরটি অন্তত 15 কোটি যাত্রীকে প্রতি বছর সেবা দিতে পারবে। 2027 সালে যখন এই বিমানবন্দরের সম্প্রসারণ সম্পূর্ণরূপে শেষ হবে, তখন এতে 8টি রানওয়ে থাকবে। 7 কোটি বর্গফুটের অ্যাপ্রন থাকবে, যেখানে পার্ক করা যাবে 500টি বিমান। পুরো একটি এয়ারপোর্ট সিটি তৈরির মাধ্যমে সন্নিবেশিত করা হবে ইনডোর আউটডোর মিলিয়ে 70,000 গাড়ির পার্কিং, একটি হোটেল, কনভেনশন সেন্টার ও অন্যান্য লাইফস্টাইল ফ্যাসিলিটি। মধ্যপ্রাচ্যের একটি দ্বীপ রাষ্ট্র বাহরাইন। দেশটি পারস্য উপসাগরের পশ্চিম অংশের 36টি দ্বীপ নিয়ে গঠিত। এর একটি মুহাররাক দ্বীপ, যেখানে অবস্থিত বাহরাইন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটি এই অঞ্চলের সবচেয়ে পুরনো বিমানবন্দর, যা 1927 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 2021 সালে নতুন রূপে যাত্রা করে বিমানবন্দরটি। পুরনো টার্মিনালকে প্রায় 4 গুণ সম্প্রসারণ করে গড়ে উঠেছে নতুন টার্মিনাল। আগামী 3 দশকের প্রয়োজনীয়তা ও চাহিদা বাড়ার কথা বিবেচনা করে এর পরিকল্পনা করা হয়েছে। এখন বছরে 3.25 কোটি যাত্রী ধারণ করতে সক্ষম বিমানবন্দরটি। বাহরাইনের বাণিজ্য ও পর্যটন বেশ সমৃদ্ধ, ফলে পর্যটকদের কথা মাথায় রেখে এক ধরনের গ্র্যান্ড এন্ট্রি তৈরির প্রয়োজনীয়তা থেকেই বিমানবন্দরটি ঢেলে সাজানো হয়েছে। বাহরাইনি স্যান্ড অ্যান্ড স্কাইয়ের সঙ্গে মিল রেখে ম্যাটেরিয়াল, কালার ও শেপ নির্ধারণ করা হয়েছে। ইন্টেরিয়র ডিজাইনে ব্যবহার করা হয়েছে কাঠের সিলিন্ডার ও লুভার। প্যাসেঞ্জার টার্মিনাল ভবনটি টেকসই ও সবুজ স্থাপনা নির্মাণের বিভিন্ন দিক অনুসরণ করে তৈরি করা হয়েছে। এনার্জি এফিসিয়েন্সির ফলে এটি লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন বা লিডের গোল্ড সার্টিফিকেট লাভ করেছে। এটি বাহরাইনের বৃহত্তম গ্রিন বিল্ডিং। এছাড়া এতে অন্যান্য সকল বিমানবন্দরের মতো প্রয়োজনীয় সব সুযোগ সুবিধা ও যাত্রী পরিষেবা তো থাকছেই। প্রিয় দর্শক, এবারে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর থাকছে এক্সপার্ট টাইম, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর নির্মাণ রসায়নে আরও একবার স্বাগত জানাচ্ছি।
বাড়ি রং করা নিয়ে নানান ঝক্কি ঝামেলা পোহাতে হয় অনেককেই। রং কোথা থেকে নির্বাচন করবেন, সে রঙের মান কেমন হবে এবং কোন মিস্ত্রির মাধ্যমে তা কাজে লাগাবেন। আবার অনেক সময় রং ছিটকে পড়ে ঘরের ভেতরের মূল্যবান আসবাবপত্রও নষ্ট হয়ে যায়। এই সকল ঝামেলা থেকে মুক্তি দিতে এশিয়ান পেইন্টস নিয়ে এসেছে সেফ ইজি পেইন্টিং সার্ভিস। তাদের এক্সপার্ট সার্ভিসের মাধ্যমে আজকে আমার স্বপ্নের বাড়িটিকে বুঝে পেলাম। আমি খুবই সন্তুষ্ট আমার স্বপ্নের বাড়িটিকে মনের মতো করে সাজিয়ে এবং রাগিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ DWL এবং এশিয়ান পেইন্টস টিমকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী সপ্তাহে ঠিক একই সময় আবারও দেখা হবে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন। Powered by Asian Paints. Co-sponsor Diamond Cement.